জান্নাতে যখন ফিরবে তো হুর গেলমান সবাই বলবে, আরে তুমি তো গেলা কেমন, আসলা কেমন, এত রূপ পাইলা কই? তো জবাব দিবে, জুরনা রব্বানা, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল, ফাজদাদা হুসনা ওয়া জামালা। আল্লাহ দেখতে দেরি, আল্লাহকে দেখতে দেরি, আমাদের রূপ বাড়তে দেরি হয় নাই। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। হুজুররা মনে হয় মানবো না, বলালাম হ্যাঁ বলবো। মাঝে মাঝে বাড়িওয়ালাও বিরক্ত হয়, দূর সরো তো, আর কত, পুরানটাই তো, সরো, ঠিক না? হ্যাঁ কি না মনে হয় বোঝে নাই, একরকম দেখতে দম করো না, পুরানটাই ঠিক না? হ্যাঁ আবার পুরুষও কয় এটা, ঠিক না? এই জন্য প্রতি শুক্রবারে আল্লাহ চেঞ্জ করবে, যাতে বলতে না পারে যে পুরানটা। প্রত্যেক শুক্রবারে বিলকুল পুরো চেঞ্জ হয়ে যাবে। যখন জান্নাতে ফিরবে তো একজন আরেকজনে বলবে, তুমিও তো নিউ, আমিও তো নিউ। এই জন্য আল্লাহ প্রতি শুক্রবারে চেহারা পুরো ব্র্যান্ড নিউ করবে। জান্নাতে পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়া লা ইয়াতাকাব্বাতুন। বলবেন হজম হবে কিভাবে? ওটার একটা দৃষ্টান্ত দেই। অ্যালকোহল চিনেন? চিনেন? এটা কিন্তু অক্সিজেন লগে পাওয়ার লগ লগ হাওয়া হয়ে যায়। নিয়ে আসেন 20 ড্রাম এখানে, আমি ওয়াশ শেষ করার আগে মুখ খুলে দেন, দেখবেন 10 মিনিটে সব খালি হাওয়া হয়ে গেছে। জান্নাতে খাবে আর মুখ খুলবে আর সব হাওয়া হয়ে যাবে, খালি। হ্যাঁ ঢেক দিবে আর খালি হয়ে যাবে, অ্যালকোহলের মতো সব হাওয়া হয়ে যাবে। দুনিয়ার বুপে আর যুবক কয় আইটেম আছে বলো? আরে বলো, তোমরা তো এখানে বসে গুলশানের বুপ দেখতে থাকো, ঠিক না? না দেখে না, মনে হয় বোঝে না, ঠিক না? গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িদারাতে বড় বড় বুপের খাওয়ান আছে। হয়তো বাংলাদেশে 250 আইটেমের বেশি নাই। ওইখানে কিন্তু কাঁচা মরিচও একটা আইটেম, লবণও একটা আইটেম, এটা জানো? দইনা পাতাও কিন্তু একটা আইটেম। এই সব মিলায়া জিলায়া 200। আর জান্নাতের বুপে থাকবে 70 হাজার আইটেম। কুদরত দিয়া পাকাবে আল্লাহ, বাবরচি না। কসম খোদার, জান্নাত যদি মা বোনদের দিলে ঢুকতো না, তাহলে এই কাঠের ফার্নিচার কোনো মা বোন ঘরে জায়গা দিতে দিত না। বলতো এই ফার্নিচারই দরকার নেই। যেমন সাহাবাদের ঘরে ছিল না, কেননা জান্নাতের ফার্নিচার হবে সোনা দিয়া, রূপা দিয়া। কেননা জান্নাতে কোনো কাঠের গাছ নাই, ফল ধরবে সোনার গাছে। আজকে ধরে কিসের গাছে? আজকে ধরে কিসের গাছে? আম ধরে কিসের গাছে? কাঁঠাল ধরে কিসের গাছে? হ্যাঁ, মালটা ধরে কিসের গাছে? আপেল ধরে কিসের গাছে? জান্নাতে সব ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। এই জন্য জান্নাতের ফার্নিচারও হবে এগুলা দিয়া। হায় হায়, প্রতি শুক্রবারে আল্লাহ যে গিফট দিবে, গিফট খাওয়ার পরে দুনিয়ার সমস্ত ট্রাক জমা হলে একজনের জিনিস আনার যথেষ্ট হবে না। কসম খোদা, ফেরেশতারা আইনা জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহর কাছ থেকে খাওয়ার পরে বাজারে ঢুকবে, বাজারে
যেখানে শুধু শোপিস লাগানো আছে, শোপিস, একশো এক শোপিস বানানো আছে। একটা পয়সা দিয়ে কিনতে হবে না, যেটা মনে চাবে শুধু নিতে থাকবে। যুবকরা বলে, সবই তো শুনলাম, জান্নাতে গান টানা 70 বছর হবে। না না না, 40 বছর। কত? দুনিয়ার গান 4 মিনিটের, জান্নাতের গান 40 বছরের। তারপরও মন ভরবে না। আর যে গাইবে, কসম খোদার যুবক ও তোমার হয়ে যাবে। নাচ হবে 40 বছর, নাচ। এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। 2 পায়ের থেকে 2 লক্ষ কালার। 40 বছরে 1 কালার রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না। রহমত যদি মিলল তো ওই জান্নাত মিলবে। সত্য এটাই। রহমত যদি না মিলল, তাহলে কোরআনের আরেকটা আয়াতের দিকে তাকাইলে দেখা যাবে, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। এই আয়াতের দিকে যদি দেখি, তো আমরা যতই চাই না কেন, আমরা চাই, সবাই মনের থেকে চাই। মুসলমান হিসাবে প্রত্যেক মানুষ চায় দুনিয়াতে যেমনই থাকুক না কেন, যেমনই পড়ুক না কেন, যেমনই খাক না কেন, যেমনই পরিবেশে বসবাস করুক না কেন, মুসলমানের মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা আছে। সেটা হলো সবাই মরার পরে জান্নাতে যেতে চায়। ঠিক না? হ্যাঁ, এমনকি গুনাহগার থেকে গুনাহগার হোক, তার মনেও কিন্তু একটা দাগ বসানো আছে, আশা বসানো আছে। সে মরার পরে কোথায় যেতে চায়? জান্নাতে যেতে চায়। কিন্তু জান্নাত তো আল্লাহর রহমত ছাড়া হবে না। আল্লাহর রহমত ছাড়া জান্নাত। আবার দ্বিতীয়ত আরেকটা কথা আছে, চাইলে কি হবে? ধারণা তো নাই। ধারণা আছে? আরে জান্নাতের ধারণা আছে যে জান্নাত জিনিসটা কি? ধারণা তো লাগবে। যেটার ব্যাপারে ধারণা আছে ওটার জন্য জান দিতেও দ্বিধা করে না। ঠিক না? এটাই তো দুনিয়ার মানুষের স্বভাব। জান্নাতের তো ধারণা নেই। চলেন একটু জান্নাতের ধারণা দিয়া কথাকে আগে নিয়ে যাই। ভালো মতে শুনতে হবে কিন্তু, নাইলে কিন্তু রহমত মিলবে না। আর রহমত না মিললে জান্নাতের আশাও পুরা হবে না। চলেন জান্নাতের ধারণা দিই। জান্নাতের সবচেয়ে মজা কি জিনিস জানেন? মজা হুজুর করে জিজ্ঞাসা করি আগে, জান্নাতের সবচেয়ে মজা কি? হ্যাঁ, ওটা নেয়ামত, মজা না। ওটা নেয়ামত। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহর দিদার। কিন্তু মজা না, মজা ভিন্ন জিনিস, নেয়ামত ভিন্ন জিনিস। জান্নাতের সবচেয়ে বড় মজা হলো মন যা চাবে তা মিলবে। কি? মন যা চাবে, মন যা চাবে তাই মিলবে। যা মন চাবে, যেটা চাবে ওটাই মিলবে। ঠোঁট দিয়া না, কিন্তু মন দিয়া, মন দিয়া। জান্নাতে আল্লাহ মুখে চাইতে দিবে না। কেননা আগে মনে আসে, পরে মুখে আসে। আগে কি আসে, তারপরে না? আগে মুখে আসে, পরে মনে আসে। আগে মনে আসে, মনে আসতে দেরি, মিলতে দেরি হবে না। এটা হলো জান্নাতের প্রথম মজা। আস্তে আস্তে, আওয়াজ না, আওয়াজ না। শয়তান কিন্তু আজকে রহমত নিতে দিবে না।
ও কিন্তু বড় শয়তান, ঠিক না? হ্যাঁ, ও জানে ও রহমত নিতে দিবে না আজকে আমাদেরকে। এই জন্য কোনো আওয়াজ না, কথা কাউকে ডাকতে হলো ইশারায় ডাকবো, আওয়াজ দিয়ে না। আজকে আমরা জিতা উঠবো, হাইরা উঠবো না। কেন আল্লাহর হুকুম পুরা হইলেই রহমতের ঘাটতি, কোনো সন্দেহ নাই। তো জান্নাতের প্রথম মজা কি? যা মনে চাবে তাই মিলবে। দ্বিতীয় জান্নাতের একটা মজা আছে, সেটা হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে কিন্তু বারবার দেখলে জুতা দেখা, ঠিক না? মনে হয় বোঝে না যুবকরা। এখন কি লাগে? চোখে লাগে না? আরে লাগে তো, হ্যাঁ চোখে লাগে, কিন্তু বেশি দেখলে কি দেখায়? কি দেখায়? হ্যাঁ হ্যাঁ, চোখে লাগে তারপরও ছ্যাক খায়, ঠিক না? চেহারা বলে বেশিরভাগই ছ্যাক খাওয়া, ফুল দিয়াও কোনো লাভ নাই, ঠিক না? তো জান্নাতে দ্বিতীয় মজা কি? চোখে যেটা লাগবে ওটাই মিলবে। কোরআন বলে ওয়াতালুযু আ'য়ুনুকুম, তোমাদের চোখে যেটা লাগবে ওটাই মিলবে। জান্নাতের আরেকটা মজাও আছে, ওটা আল্লাহ আরেক জায়গায় বলছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এরকম এরকম জিনিস লুকায় রাখছি, মাঝে মাঝে বাইর করব, তোমাদের চোখকে দাদা লাগায় দিব। এরকম এরকম জিনিস লুকায় রাখছেন, মাঝে মাঝে কি করবে? ছেড়া দিবে, ছেড়া দিবে। যেমন হাদিসে আছে জান্নাত সৈকত আছে। কি সৈকত চিনেন? এখানে আছে, কক্সবাজার গেছে বহু পোলাপান আছে, ঠিক না? কে কে গেছো কক্সবাজার? নামাও নামাও। আমার বিশ্বাস যারা কক্সবাজার গেছে সব জুতা দেখাইছে, ঠিক না? কেন ওইখানে তো সারা বাংলাদেশ থেকে এসব পানিতে ঝাঁপায়া পড়ে, ঠিক না? তো বারবার দেখছে, তো দেখার পরে জুতা দেখায় দিছে, তোর মা বোন নাই, আরেকবার দেখলে সাইজ। তো জান্নাতেও সৈকত আছে। প্রথম যাবে, আড্ডা দিবে, তারপরে খাওন হবে, তারপরে যখন ফিরতে থাকবে তো আল্লাহ একটা ছেড়া দিবে, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। এটা হলো ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, কি লুকায় রাখছি জানো না, তো আল্লাহ বাইর করে ছেড়া দিবে। আবার ওটা দুনিয়ার মতো বানান নাই। যুবক, দুনিয়ারটা দেখেই মাথা নষ্ট, ঠিক না? যদি নষ্ট না হইতো সারাদিনে 10 বার চুমা দিত কোত্থেকে? কেন? এই যুবকরা কিন্তু সারাদিন বহুতবার চুমা দেয়। কিসে দেখান? মোবাইলে দেখান, টাচ করে চুমা দেয়, মজা লাগে গান, ঠিক না? ল্যাংটা স্যাংটা দেখা মাথা নষ্ট। কি করব? মোবাইলের ভিতরে হাত যায় না, কই আছে জানে না, তো 7 মিনিটায় মোবাইলেই চুমা দিও। আল্লাহ জান্নাতে বানায় রাখছে, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে।
3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকে। ওই লেহেঙ্গা আল্লাহ নূরের থেকে সুতা বানাবে, সুতার থেকে কাপড় বানাবে, ওটা দিয়া কুদরত দিয়া বানাবে, কোন দর্জি দিয়া না। যেইখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যাবে। দুনিয়ায় আছে কিছু মানুষের হাত পায়ের রং দেখা বোঝা যায় শরীরের কালার কিরকম। মনে হয় হুজুররা বোঝে না, যুবকরা কিন্তু বুঝছে, ঠিক না? হ্যাঁ, হাত পায়ের রং দেখা বোঝা যায় শরীরের রং কিরম হবে, ঠিক না? কি কোন? আরেকটা করলে আবার হুজুররা খেপে যাবে, এটাও প্রমাণ দেওয়া যায়। আল্লাহ রসুল পায়ের রং বলছে, পায়ের পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউকু শাম। পাও খুলে দিলে সূর্য হারায় ফেলবে, আলো হারায় ফেলবে। আল্লাহ রসুল এই পুরের কথা বলছে, পুর। দুনিয়া এইভাবে ধরলে টর্চ লাইটের মতো সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। এই পুরে যদি এত রূপ থাকে, আলো থাকে, তো সূরার শরীরে কত আলো। দাঁতের কথা বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। যদি একটা হাসি দেয়, একটা হাসি দেয়, তো সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। থুতুর কথা বলছে, থুতুর, লাউ কাশাফাত লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা। থুতুর জাদু, শ্বাস সমুদ্রে নিক্ষেপ করলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলো ওই ঠোঁটে কিস নিলে কেমন হবে? মনে হয় নিব না, ঠিক না? কি বুজুর্গ হয়ে যাবা? হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো না। এই কয়েক সেকেন্ড মনে হবে 40 বছর। তারপরে গালে চিমটি দিয়া বলবে শুধু ঠোঁটই, আর কাহিনী শরীরে নাই, চল ভিতরে। বানায় রাখছে আল্লাহ। তো জান্নাতের প্রথম মজা হলো মন যা চাবে তা মিলবে। চোখে যেটা লাগবে ওটা কি, ওটা মিলবে। চোখে লাগতে দেরি, তোমার হইতে দেরি হবে না। এই পচা জমিন। এই জন্যই তো আমি বলি, আমাদের মা বোনদের ভিতরে যদি জান্নাত ঢুকতো, কসম খোদার কারো ঘরে 4 জোড়ার বেশি 5 জোড়া কাপড় পাওয়া যেত না। কেননা 3 মাসে 1 জোড়া, 3 4 12। কসম খোদার জান্নাত যদি যুবকদের দিলে লাগতো, তাহলে কোন যুবক, আমার তো মনে হয় না কোন যুবক, আজকে যে পরিবেশ দেখতেছি এই পরিবেশ কোনোদিন হতো না। আজকে যে পরিবেশ দেখতেছি যুবকদের, কোনদিন এই পরিবেশ হতো না যদি জান্নাত বসতো। কোনদিন ইয়াবাহা খায়া জমতো না, কোনদিন ডাল খায়া জমতো না। ও জমতো বটে, জমতো, জুমা বোঝেন? দেখেন না নিশা করে জমতে থাকে, ও জমতো। কেউ যদি জিজ্ঞাসা করতো তুই জুমিস কেন, তো বলতো ওই যে জান্নাত দেখা যায়, কবে যাব। কসম খোদা, যুবকদের এই চিত্রই দেখা যেত না। হ্যাঁ, আমাদের সামনে যদি ইতিহাস না থাকতো তাইলে আমরা হয়তো বলতাম, কিন্তু ইতিহাস আছে বিদায় বলতে পারি যে যুবকের দিলে যদি জান্নাত ঢুকলো। আজকে যদি আমাদের যুবকদের কাছে জান্নাত থাকতো, ধারণা তোদের চুলের স্টাইল এরকম হতো না। ওরা 14 তারিখ কোনোদিন উদযাপন করতো না, কেননা 14 তারিখ তো দুনিয়ায় কয়বার বৎসরে,
জান্নাতে তো 14 তারিখ হবে ডেলি 100 বার। কতবার? কতবার? বলে প্রমাণ। প্রমাণ দিতেছি, প্রমাণ দিতেছি। আজকে যৌবন কয়টা? কয়টা? এই জন্য 14 তারিখ বৎসরে কয়টা? জান্নাতে তো 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? ডেলি 100 বার ব্যবহার হবে। তাহলে 14 তারিখ একবার হবে কেন? 14 তারিখ তো 100 বার হবে। একটু পরপরই তো কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়া দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। বলে ওইখানেও কি মোবাইল থাকবে? হ্যাঁ, কুদরতি মোবাইল। যদি মোবাইলই না থাকতো তো দুনিয়ায় মোবাইল আসলো কোথেকে? কি যেই প্রযুক্তি আল্লাহর কাছে আছে ওইটার নমুনাই তো দুনিয়ায় দিছে, ঠিক না? না মানে হুজুররা মানতে রাজি না। কি কোন হুজুর? হুজুররা মনে হয় মানতে রাজি না। ওইখানে না থাকলে এখানে কোথেকে আসলো, ঠিক না? তো ওইখানে কুদরতি মোবাইল থাকবে, ভিডিও কল হবে, ডাকবে আমার কাছে আয়। কিন্তু যুবক ভাবে উড়া যাবো কি করে? বাইক তো নাই, ঠিক না? ওইখানে সুপার বাইক রাখা আছে, গোরা গোরা ওয়ালাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। মুখ দিয়ে চালাইতে হবে না, গোরা জানবে কোত্থেকে ফোন আসছে। ফোন আসতে দেরি, গোরার সাথে কানেক্টেড হইতে দেরি হবে না। গোরা জেনে যাবে কই যেতে হবে, চড়বে, চোখের পলকে নিয়ে নামায় দিবে। ডেলি 100 বার ব্যবহার হবে। কতবার? কতবার? 100 বার। এই দুনিয়ার মাটি নাকি? জান্নাতের মাটি হলো মুস্ক আর জাফরান। কি বিল্ডিং কি এই দুনিয়ার মতো? সোনার ইট আর রূপার ইট। এটা লো কোয়ালিটির বিল্ডিং, লো কোয়ালিটি। এর চেয়ে হাই কোয়ালিটির বিল্ডিং আছে ওইখানে। জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা, হীরা, দুটা মিলাবে মুস্ক দিয়া। কি দিয়া? মুস্ক দিয়া জড়বে। যেরকম এইখানে সিমেন্ট দিয়া জোড়ে, ওরকম মুস্ক দিয়া। একে তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বলে ছাদে যাবো কি করা? সুপার অ্যাক্সেলেটর লাগানো আছে, সুপার লিফট লাগানো আছে। হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। কি দিয়া? মন দিয়া চলবে। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দিদার আমি মানি, কিন্তু প্রথম সারির আরো 4টা নেয়ামত আছে। কয়টা? চিরদিনের জন্য জীবন দিবে, মউত কোনোদিন আসবে না। আন তাহইয়া ফালা তামুতু আবাদা। চিরদিনের জন্য সুস্থতা দিবে, অসুস্থ কোনোদিন হবে না। আন তাহসিহু ফালা তামরাজু আবাদা। চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আন তাশিবু ফালা তাহরামু আবাদা। চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আন তানামু ফালা তাইয়াসু আবাদা। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে ময়লা হইলে ধোয়ার ওয়াশিং মেশিন নাই, আর পুরান হইলে রাখার আলমারি নাই। 1 ডে ইউজ। আজকে 70 জোড়া পড়বে, কালকে নতুন আবার 70 জোড়া। দুনিয়ার মা বোনদের জন্য ডেলি লেহেঙ্গা আসবে 70 সেট। 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। কয়টা? কয়টা?
আমি দ্রুত শুনাইতেছি। আলা তৌলি আদম সিত্তুনা জিরাআ, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা, সিনাটা 7 হাত চওড়া হবে। হোসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর টুমটুমে বড় যৌবনওয়ালা যুবক হবে। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। খুলুকে মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে, সিঙ্গার, গলার আওয়াজ। যখন সুর উঠাবে তো পুরো জান্নাত তাক লেগে যাবে, এমন গলার আওয়াজ দিবে। কুওয়াত মিয়াত রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। আজকে তো মাঝে মাঝে দেখি যুবকদেরকে কি জানি স্টিল ফিস্টিলের কি বেসলাইট পড়া, একটু পরে পরে হাতে জ্বালা দেয়। ঠিক না? জান্নাতে সোনার বেসলাইট পড়াবে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত, হাতের এইখান থেকে নিয়ে বগল পর্যন্ত। ডেলি চেঞ্জ হবে, ডেলি। আজকে কিবার গেল? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কি খাওয়াবে? প্রতি শুক্রবারে আমাদেরকে দাওয়াত খাওয়াবে। 6 দিন নিজের জান্নাতে খাবে, 7ম দিন আল্লাহর কাছে খাবে। না জানি কত কোটি আইটেম পাক হবে, আল্লাহ কুদরত দিয়া পাক করবে। আল্লাহ খাওয়াবে। খাওয়া শেষ ও না, খাইতে যায় যখন বসবে তখন সুঘ্রাণের বৃষ্টি হবে, তারপরে খাবে, তারপরে আল্লাহ কাপড় চেঞ্জ করাবে, এমন পোশাক পরায় দিবে, এমন ডিজাইন জীবনে কোনোদিন দেখেও না আর দেখবেও না। প্রতি শুক্রবারে আল্লাহ কাপড় চেঞ্জ করাবে, তারপরে আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে। যখন ফিরে আসতে থাকবে, উঠবে তো সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ প্রত্যেককে কুদরতি হাত দিয়া শারাবান তাহুরা পান করায় দিবে। আবার আল্লাহ কথা বলবে, ইউহাদিরুহু মুহাদারা, একদিকে পান করাবে আর একদিকে কথা বলবে। আর যখন শুক্রবারে যাবে তো ইসদাদা হুসনা ওয়া জামালা, 6 দিন আর রূপ কিরকম ছিল শরীরে আর চেহারায়, এর চেয়ে কোটি গুণ সৌন্দর্য বেড়ে যাবে, কোটি গুণ। হ্যাঁ, জান্নাতে যখন ফিরবে তো হুর গেলমান সবাই বলবে, আরে তুমি তো গেলা কেমন, আসলা কেমন, এত রূপ পাইলা কই? তো জবাব দিবে, জুরনা রব্বানা, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল, ফাজদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহ দেখতে দেরি, আল্লাহকে দেখতে দেরি, আমাদের রূপ বাড়তে দেরি হয় নাই। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। হুজুররা মনে হয় মানবো না, বলালাম। হ্যাঁ বলবো। মাঝে মাঝে বাড়িওয়ালাও বিরক্ত হয়, দূর সরো তো, আর কত, পুরানটাই তো, সরো। ঠিক না? হ্যাঁ কি না মনে হয় বোঝে নাই, একরকম দেখতে দম করো না, পুরানটাই ঠিক না? হ্যাঁ, আবার পুরুষও কয় এটা, ঠিক না? এই জন্য প্রতি শুক্রবারে আল্লাহ চেঞ্জ করবে, যাতে বলতে না পারে যে পুরানটা। প্রত্যেক শুক্রবারে বিলকুল পুরো চেঞ্জ হয়ে যাবে। যখন জান্নাতে ফিরবে তো একজন আরেকজনে বলবে, তুমিও তো নিউ, আমিও তো নিউ।
এই জন্য আল্লাহ প্রতি শুক্রবারে চেহারা পুরো ব্র্যান্ড নিউ করবে। জান্নাতে পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাব্বাতুন। বলবেন হজম হবে কিভাবে? ওটার একটা দৃষ্টান্ত দেই। অ্যালকোহল চিনেন? চিনেন? এটা কিন্তু অক্সিজেন লগে পাওয়ার লগ লগ হাওয়া হয়ে যায়। নিয়ে আসেন 20 ড্রাম এখানে, আমি ওয়াশ শেষ করার আগে মুখ খুলে দেন, দেখবেন 10 মিনিটে সব খালি হাওয়া হয়ে গেছে। জান্নাতে খাবে আর মুখ খুলবে আর সব হাওয়া হয়ে যাবে, খালি। হ্যাঁ, ঢেক দিবে আর খালি হয়ে যাবে। অ্যালকোহলের মতো সব হাওয়া হয়ে যাবে। দুনিয়ার বুপে আর যুবক কয় আইটেম আছে বলো? আরে বলো, তোমরা তো এখানে বসে গুলশানের বুক দেখতে থাকো, ঠিক না? না দেখে না, মনে হয় বোঝে না, ঠিক না? গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িদারাতে বড় বড় বুপের খাওয়ান আছে। হয়তো বাংলাদেশে 250 আইটেমের বেশি নাই। ওইখানে কিন্তু কাঁচামরিচও একটা আইটেম, লবণও একটা আইটেম। এটা জানো? দইনা পাতাও কিন্তু একটা আইটেম। এই সব মিলায়া জিলায়া 200। আর জান্নাতের বুপে থাকবে 70 হাজার আইটেম। কুদরত দিয়া পাকাবে আল্লাহ, বাবরচি না। কসম খোদার, জান্নাত যদি মা বোনদের দিলে ঢুকতো না, তাহলে এই কাঠের ফার্নিচার কোনো মা বোন ঘরে জায়গা দিতে দিত না। বলতো এই ফার্নিচারই দরকার নেই। যেমন সাহাবাদের ঘরে ছিল না, কেননা জান্নাতের ফার্নিচার হবে সোনা দিয়া, রূপা দিয়া। কেননা জান্নাতে কোনো কাঠের গাছ নাই, ফল ধরবে সোনার গাছে। আজকে ধরে কিসের গাছে? আজকে ধরে কিসের গাছে? আম ধরে কিসের গাছে? কাঁঠাল ধরে কিসের গাছে? হ্যাঁ, মালটা ধরে কিসের গাছে? আপেল ধরে কিসের গাছে? জান্নাতে সব ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। এই জন্য জান্নাতের ফার্নিচারও হবে এগুলা দিয়া। হায় হায়, প্রতি শুক্রবারে আল্লাহ যে গিফট দিবে, গিফট খাওয়ার পরে দুনিয়ার সমস্ত ট্রাক জমা হলে একজনের জিনিস আনার যথেষ্ট হবে না। কসম খোদা, ফেরেশতারা আইনা জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহর কাছ থেকে খাওয়ার পরে বাজারে ঢুকবে, বাজারে যেখানে শুধু শোপিস লাগানো আছে, শোপিস 101 শোপিস বানানো আছে। একটা পয়সা দিয়ে কিনতে হবে না, যেটা মনে চাবে শুধু নিতে থাকবে। যুবকরা বলে, সবই তো শুনলাম, জান্নাতে গান টানা 70 বছর হবে। না না না, 40 বছর। কত? দুনিয়ার গান 4 মিনিটের, জান্নাতের গান 40 বছরের। তারপরও মন ভরবে না। আর যে গাইবে, কসম খোদার যুবক ও তোমার হয়ে যাবে। নাচ হবে 40 বছর, নাচ। এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। 2 পায়ের থেকে 2 লক্ষ কালার। 40 বছরে 1 কালার রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না। রহমত যদি মিলল তো ওই জান্নাত মিলবে। ওই রহমত মিলার জন্য আমাদেরকে একটা জিনিস দিছিলেন, আফসোস আমি শেষ জায়গায় চলে আসছি। ওই
ওই রহমত মিলার জন্যই আল্লাহ আমাদেরকে রহমাতাল লিল আলামিন দিছিলেন। যে রহমত ছাড়া জান্নাত মিলবে না, ওই রহমত মিলার জন্যই আল্লাহ আমাদেরকে রহমাতাল লিল আলামিন দিয়া ভাগ্য খুলে দিছিলেন। যদি ভাগ্য না খুলতেন তাইলে আদম আলাইহিস সালাম এই কথা কেন বলতো যে আমার চেয়েও, যদিও আমি প্রথম মানুষ, যদিও আমি প্রথম নবী, যদিও আমি প্রথম রসুল, কিন্তু আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা কোটি কোটি গুণ বেশি। বলছে প্রমাণ, বলছে আমি একটা ভুল করলাম 350 বৎসর কাঁদাইলেন। কয়টা ভুল? কতদিন কাঁদাইছেন? জিজ্ঞেস করেন ও আমাদেরকে ভুল বলতেছি কিনা। 350 বৎসর কাঁদাইলেন, তারপরে মাফ করলেন। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। রাত্রে ডাইকা ডাইকা, বুখারী শরীফে আছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। এখন আল্লাহ কিন্তু আমাদের দুনিয়ার ছাদে রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, 10:50 বাজতেছে, 5:18 20 আজকে সুবে সাদেক, 18 সুবে সাদেক, মাত্র 7 ঘন্টা বাকি আছে, অতিবাহিত হয়ে গেছে 3 ভাগের 1 ভাগ। আল্লাহ কিন্তু ডাকতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কি আসিস মাফ চাবি, আমি মাফ করে দিব। কিন্তু একজনও তো এখানে নাই যে ঘুমানোর সময় হাত উঠায় ঘুমায়। বলেন একজন আছে কিনা? একজন যুবকও তো নাই। সারা রাত্র নামাজ, সারা দিন রোজা। ঘরের মানুষ বুঝাইতেছে এতটুক করিস না, তার ছিড়ব। বন্ধুরা বুঝাইতেছে এতটুক করিস না, তার ছিড়ব। প্রতিবেশী বুঝাইতেছে এতটুক করিস না, তার ছিড়ব। ইমাম কর্তুবী লেখছেন, নাইলে আমি বয়ান করার ইচ্ছা ছিল না যদি ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি না বলতেন। আর আমি কর্ডোবা দেখছি, ওনার গ্রাম দেখছি, বিদায় আমি জানি ওই গ্রামে কি আছে, এই জন্য বয়ান করতেছি। উনি না লেখলে বয়ান করতাম না, কিসসা কাহিনী আমার অভ্যাস না। ইমাম কর্তুবীর মতো ব্যক্তি লেখছেন। তো একদিন সকালে যুবক রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কই? তো বাড়িওয়ালারা বলতেছে ছিঁড়ছে তার, বন্ধুরও বলে তার ছিঁড়ছে, প্রতিবেশীও বলে তার ছিঁড়া গেছে। নাইলে রাস্তা দিয়ে দৌড়াইতে আসে, বলতেছে আইনা কোথায়? তো সবাই থামায়া জিজ্ঞেস করছে তুই এটা কি বলিস, আইনা কোথায়, তার কি ছিড়ল? তো যুবক বলতেছে তার ছিঁড়ে নাই, একটু আগেই ঘুম আসছিল, স্বপ্নে দেখলাম জান্নাতের এক বাগান, ফুলে ফলে ভরা, যার বর্ণনা দেওয়া আমি কেন সৃষ্টির পক্ষেও সম্ভব না। দেখলাম মধ্যখানে প্রবাহমান ঝর্ণা, চোখের পানিকেও হার মানা এরকম স্বচ্ছ পানি। মেয়েরা পানি ভরতে ছিল, যাদের রূপ সমগ্র সৃষ্টি মিলেও বর্ণনা করে শেষ করতে পারবে না। আমি যখন আগাইলাম তো একজন বলল আইনার জামাই আসতেছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? তো বলল আমি কোথায়, আমরা কোথায়, সে তো আরো আগে, আমরা তো তার সেবক, খাদেমা, খেদমত করি, খেদমত করি বলে গতি বাড়ায়া দিলাম, চলার গতি বাড়ায়া দিলাম। যা দেখলাম আরেক বাগান, প্রথম বাগানের চেয়েও কোটি গুণ বেশি ফলে ফুলে ভরা, ওটার ভিতরও ঝর্ণা। প্রথম মেয়েদের চেয়ে লক্ষ কোটি গুণ রূপসী মেয়েরা পানি ভরতেছে।
জিজ্ঞাস আমাকে দেখতে দেরি, চিৎকার দিয়া বলতে দেরি করে না, আইনার জামাই আসতেছে, স্বামী আসতেছে। বললাম তোমাদের ভিতরে আইনা কোথায়? কে? বললো আমরা কোথায়, সে তো আরো আগে, আমরা তো তার সেবক। বলে ভাবলাম এবার জোরে হাঁটলে চলবে না, দৌড় দিই। তো দৌড়াইতে দৌড়াইতে ঢুকলাম তৃতীয় বাগানে। দুই বাগানের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ফলে ফুলে ভরা। দেখলাম হীরার মুক্তার এক ঘর, দরজায় একজন দাঁড়ায় আছে। দুই দলের চেয়ে যার রূপের বর্ণনা দিয়া শেষ করা যাবে না। আমাকে দেখতেছে তো মুস্কি মুস্কি হাসতেছে, ভাবলাম এইটাই হবে। কিন্তু যখন জোরে দৌড় দিলাম ধরার জন্য, তো থামায়া বলল আমি না, আমি না, আসলটা ভিতরে। আমি না, আসলটা ভিতরে। তাকায় দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না, ইচ্ছা করতেছিল যে একটা জাম দেই আর গলায় যায় পড়ি। কিন্তু থামায়া বলল এখন না, আজকে ইফতার আমার কাছে করবে। এখন না, ইফতার আমার কাছে করবে আজকে। কাহিনী শুনানো শেষ, একটা চিৎকার দিছে আর রু বাহির হয়ে চলে গেছে। ওই রহমত মিলার জন্য আমাদেরকে একটা জিনিস দিছিলেন, আফসোস আমি শেষ জায়গায় চলে আসছি। ওই রহমত মিলার জন্যই আল্লাহ আমাদেরকে রহমাতাল লিল আলামিন দিছিলেন। যে রহমত ছাড়া জান্নাত মিলবে না, ওই রহমত মিলার জন্যই আল্লাহ আমাদেরকে রহমাতাল লিল আলামিন দিয়া ভাগ্য খুলে দিছিলেন। যদি ভাগ্য না খুলতেন তাইলে আদম আলাইহিস সালাম এই কথা কেন বলতো যে আমার চেয়েও, যদিও আমি প্রথম মানুষ, যদিও আমি প্রথম নবী, যদিও আমি প্রথম রসুল, কিন্তু আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা কোটি কোটি গুণ বেশি। বলছে প্রমাণ, বলছে আমি একটা ভুল করলাম 350 বছর কাঁদাইলেন। কয়টা ভুল? কতদিন কাঁদাইছেন? জিজ্ঞেস করেন ওলামাদেরকে ভুল বলতেছি কিনা। 350 বছর কাঁদাইলেন, তারপরে মাফ করলেন। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। রাত্রে ডাইকা ডাইকা, বুখারী শরীফে আছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। এখন আল্লাহ কিন্তু আমাদের দুনিয়ার ছাদে রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, 10টা 50 বাজতেছে, 5টা 18তে 20-এ আজকে সুবে সাদেক, 18তে সুবে সাদেক, মাত্র 7 ঘন্টা বাকি আছে। অতিবাহিত হয়ে গেছে 3 ভাগের 1 ভাগ। আল্লাহ কিন্তু ডাকতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কি আসিস মাফ চাবি, আমি মাফ করে দিব। কিন্তু একজনও তো এখানে নাই যে ঘুমানোর সময় হাত উঠায় ঘুমায়। বলেন একজন আছে কিনা? একজন যুবকও তো নাই যে সারাদিন যা করলাম করলাম, এখন তো ঘুমাইতে চললাম, কমসে কম হাতটা উঠায় ঘুমাই। রাগ হলো না যুবক? রহমাতাল লিল আলামিন তো দিছিলেন রহমত পাওয়ার জন্য, দিয়া তো ভাগ্য খুলা দিল। একটা তো দেখাইলাম, আরো 3টা দেখানো যায়। আদম আলাইহিস সালাম এই জন্যই চিৎকার দিয়া বলছিলেন ফুজ্জিলা উম্মাতা মুহাম্মদ আলাইয়া বি40। উম্মতে মুহাম্মদীকে আমার উপরে 4 জিনিস দ্বারা আল্লাহ ফজিলত দিয়েছেন। কয় জিনিস দ্বারা? কয় জিনিস দ্বারা? একটা তো শুনাইলাম, দ্বিতীয়টা
আমি একটা ভুল করলাম, কিয়ামত পর্যন্ত মানুষের ডুল পিটায় জানায় দিল, ডুল পিটায় জানায় দিছে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন কোরআনে আছে না নাই, কিন্তু উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। বলো যুবক, তোমরা বলো, 24 ঘন্টায় তোমরা যে গুনাহ করো নেটের মাধ্যমে, যদি আল্লাহ তোমাদের মা বাবাকে জানায় দিত, সত্য করে বুকে হাত দিয়া বলো, কোন মা বাবা তোমাদেরকে ঘরে জাগা দিত? হ্যাঁ, কে লুকায়? হ্যাঁ, আল্লাহ তো এই জন্যই আমাদেরকে শুনাইছেন। কোন উম্মতকে শুনাইছেন কিনা আমি জানি না, এই উম্মতকে শুনাইয়া দিয়েছেন আস্তুরুকা ওয়ালা তাকশানি। উম্মতে মুহাম্মাদি, এত লুকোচুরি খেলি, তারপরও তুই একটু ভয় পাস না? আমি তো 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। তোর গুনাহ ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। 24 ঘন্টা তো লুকান। আদম আলাইহিস সালাম এটা তো জানায় দিলেন, তৃতীয় একটা ভুল করলাম, জান্নাত থেকে বের করে দিলেন। কি বের করে দেন না ভুল বললাম? এক ভুলেই তো জান্নাত থেকে আউট, ঠিক না? উম্মতে মুহাম্মাদি ভুল না, শত শত গুনাহ করবে, তারপরও হাতে দইরা আইনা জান্নাতে ঢুকায় দিবে। হাতে দইরা আইনা জান্নাতে ঢুকায় দিবে, জান্নাত দিয়া দিবে, জান্নাত দিয়া দিবে। চতুর্থ, কয়েকটা ভুল করলাম, আমার স্ত্রী থেকে আমাকে 350 বছর দূরে রাখলো। কেননা দুইজন তো দুই দেশে, উনি খোঁজে ওনারে, উনি খোঁজে ওনারে, ঠিক না? একজন শ্রীলঙ্কা, একজন জিদ্দায়। 350 বছর পরে মিলন হলো। উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, বিশেষ শব্দ ব্যতীত স্ত্রীর থেকে কোনো বিচ্ছেদ হবে না। রাত্রে আইসা এক লেপেই ঘুমায় থাকবে। সত্য কিনা? বিশেষ শব্দ ছাড়া কোনো বিচ্ছেদ নাই। 4 জিনিস দিয়ে ফজিলত দিলেন, শুধু রহমাতাল লিল আলামিন পাওয়ার কারণে। আমি আয়সা পড়ছি সব জায়গায়। বলো যুবক, যে রহমত ব্যতীত তুমি জান্নাত পাবে না, ওই রহমত পাওয়ার জন্য তোমাকে রহমাতাল লিল আলামিন দিল। বলো যুবক, ওই রসুলের আদর্শে তুমি কতটুকু আদর্শবান? যিনি এই রহমত পাই আমরা বা দেওয়ার জন্য 23 বৎসর চোখের পানি জড়াইলেন। আমি দলিল দিতেছি, জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছিলেন দুইজনে মিলা, মা জালা আরা কাতাবকি, যখনই দেখি কাঁদেন কেন? কেননা মিকাইল আলাইহিস সালাম তো আল্লাহর রসুল জন্ম নিতে দেরি, আল্লাহর রসুলের বডিগার্ড হিসাবে নিযুক্ত হইতে দেরি হয় না। একদিক দিয়ে জমিনে পা রাখছেন, আর একদিক দিয়ে মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ বডিগার্ড হিসাবে নিযুক্ত করছেন। লম্বা কাহিনী, হালিমা সাদিয়ার ওইখানে লম্বা কাহিনী আছে। যেদিন প্রাপ্ত বয়স্ক হয়েছেন ওদিন জিবরিল আলাইহিস সালামকে যোগ করছেন, আর নবুয়ত যেদিন পাইছেন, ঘোষিত হয়েছেন, পাইছেন না, নবুয়তের যেদিন ঘোষিত হয়েছেন ওই দিন থেকে দুইজন তো একসাথে বডিগার্ড। এই জন্যই তো কোরআন বলে, এই জন্যই তো আল্লাহ বলেন, আল্লাহ বলেন বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা রাব্বি আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বন্ধু, আমরা আপনাকে সুরক্ষা দিব। দুইজনকে বডিগার্ড বানায় দিয়েছেন। তুই
জিবরিল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে 23 বছর ধরে দেখতেছি আপনি কাঁদেন, যখনই দেখি কাঁদেন কেন? তো বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যে আরশে যায় আমাদেরকে বলেন নাই, নারায়ণগঞ্জের মানুষ আরশে যায়ও বলেন নাই, নাইলে আপনি আত্মাহিয়াতের ভিতরে পড়েন তো পড়েন কি কইরা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা তো আল্লাহর জব কথা ছিল না। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছেন, দিতে দেরি, চিৎকার দিয়ে উঠতে দেরি করেন না উম্মত। আল্লাহ বলছে এখানে উম্মত, এইখানে উম্মত আসবে না তো কোথায় আসবে? বলে উম্মতের জন্য কি চান আপনি? তো নিজেই বইলা দিছেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যতটুকু আমাকে দিছেন অতটুকু উম্মতের জন্য নিলাম। যে দুনিয়ার থেকে যখন যেতেছিলেন তখনও কিন্তু চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন? আতাব কি আনতা ইলা রফিকিল আলা। বলছে কাঁদবো না কেন, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? তৃতীয় 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 তৃতীয়, এখনো কবরে কাঁদতেছেন। হ্যাঁ ওলামা একমত হবে। চতুর্থ আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি। কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবেন জিবরিল উম্মত কই, ময়দান তো চতুর্দিকে খালি। জিবরিল সান্ত্বনা দিবে আপনি ব্যতীত কেউ ওঠে নাই জমিনের উপরে, আপনি শান্ত হন। পঞ্চম দেখাইতেছি, বলেন বাংলাদেশে এই পর্যন্ত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য কত ছেলে আজ পর্যন্ত এতিম হলো? বলেন কত মেয়ে বিধবা হলো, কত মার বুক খালি হলো, কত তাজা রক্ত এই মাটিতে পড়লো একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য। কিয়ামতের দিন তো আপনার আমার নবী দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামুল আম্বিয়া, রসুলদেরও রসুল, নবীদেরও নবী, নবীদেরও নবী। আরেকটা বললে উলামায়ে কেরাম মানে কিনা জানি না। হ্যাঁ, নবীদেরও নবুয়ত ওই পর্যন্ত কমপ্লিট হয় নাই যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ইমানের স্বীকৃতি না দিছেন। নাহলে কোরআন বলবে কেন লা তুমিনুন্না বি, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার বন্ধুর উপরে ঈমান না আনবে আমি কিতাব হিকমত তোমাদেরকে দিব। লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা সুম্মা ইয়াতি রাসূল সুম্মা ইয়াতিকুম রাসূল লা তুমিনুন্না বি ওয়া লা তানসুরুন্নাহু। তোমরা আমার বন্ধুর উপরে ঈমান আনতে হবে, ওই রাসূল যাকে কিয়ামতের দিন মাকামে মাহমুদ দেওয়া হবে। কিন্তু বৈশা তো দেখবে না। তিন জায়গায় যিনি ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে রব্বি উম্মতি উম্মতি। এক জয়ীফ থেকে জয়ীফ হাদিসও তো কেউ আয়না দেখাইতে পারবে না যে কোন নবী মার কথা বলবে, বাবার কথা বলবে, কোন নবী সন্তান আর স্ত্রীর কথা বলবে। কিয়ামতের মাঠে তো শুধু চিৎকার দিবে আর বলবে রব্বি নফসি 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 নফসি, আমাকে বাঁচান। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব তো নফসি নফসি বলবে, আপনার আমার নবী তো উম্মতি উম্মতি বলবে। বলেন ওই রসুলের আদর্শ কতটুকু? বলো যুবক, 14 তারিখ উদযাপন করে কালকে তুমি কি করে চেহারা দেখাবা? আরেকটা নারায়ণগঞ্জে বলতেছি, শুনেন ভালো মতে। কবরের প্রথম প্রশ্ন কিন্তু একটার ভিতরেই তিনটা। কবরের মেইন প্রশ্ন একটা। ইমাম বুখারী লেখছে, আমি লেখি নাই। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লেখি নাই। একটার ভিতরে তিনটা ঢুকানো।
আমি তিনটা মানি, কিন্তু একটার ভিতরে তিনটা ঢুকানো। কবরের মেইন প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজে আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে তোমার ধারণা কি, ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো, যে তোমাদের জন্য চোখের পানি ঝরাইছে, যার উম্মত হওয়ার কারণে আমি তোমার ভাগ্য খুলে দিছিলাম, বলো ওনার আদর্শে কতটুকু আদর্শবান। আজকে ওই রসুলের আদর্শকে ছেড়া যুবক তুমি 14 তারিখ উদযাপন করো, চুল কাটো বিজাতির স্টাইলে, তোমার বেশভূষা দেখলে বুঝেই যায় না তুমি মুসলমান। আল্লাহ ডেলি 5 বার ডাকে, তোমার কানেই ঢোকে না। কে ডাকে? কে ডাকে 5 বার? শুধু আল্লাহ। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। বলো যুবক কত বড় নাফরমানি এটা। এই জন্য পায়ে হাত দিয়া বলবো, আসেন, সুযোগ এখনো হাতছাড়া হয়ে যায় না। যদি আসলেই জান্নাত চাই তাহলে সর্বপ্রথম আজকে মনের থেকে তওবা করতে হবে। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? পাক্কা? তাহলে যুবক মনের থেকে বলে দাও যে আসলা অতীত থেকে তওবা করলাম। আরে বলো বলো, অতীত থেকে তওবা করলাম। আমাদের তওবা কবুল করেন। নামাও, আর 3টা কাজ করতে হবে, পারবা? ডেলি 2 বেলা তওবা করো, ঘুমানোর আগে তওবা করো। এই ভাইবা হতে পারে এই নারায়ণগঞ্জে 1 2 জন না, শত কেন হাজারো জন পাওয়া যাবে মনে হয়, যে এখনো চোখের পানি আঁচল দিয়া মুছে। যে লোকটা রাত্রে ঘুমাইলো আর উঠল না, সন্তান পাওয়া যাবে যে এখনো চিৎকার দেয়, বাবা রাত্রে ঘুমাইলো আর উঠল না। বাবাও পাওয়া যাবে যে এখনো চোখের পানি ঝরায়, যে সন্তানটা রাত্রে ঘুমাইলো আর উঠল না। বিদায় ঘুমের আগে আল্লাহর কাছে তওবা করো। সারাদিন কি করলে এটা আমার বিষয় না, তোমার পায়ে হাত দিয়ে বলি তুমি এটা অভ্যাস করো, যে আমি ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা করে ঘুমাবো। পারবা? পারবা? নামাও নামাও। দ্বিতীয়, আজকের থেকে কোরআনটাকে 24 ঘন্টায় একবার একটা চুমা দিব। পারবো আমরা? এটা এই জন্য বলতেছি, বৎসরের পর বৎসর আমাদের ঘরে কোরআন পড়া আছে। কোরআন, এই মজমা এরকম লোক আছে কবে কোরআনকে ছুঁয়া দেখছে এটাও বলতে পারে না। না নাই? হ্যাঁ,
পড়া বাদ দিলাম, খোলা বাদ দিলাম, ছোঁয়া বাদ দিলাম। কোরআন পড়লে সওয়াব হয়, কোরআন খুইলা দেখলেও সওয়াব হয়, কোরআন ছুইলেও সওয়াব হয়, কোরআন চুমা দিলে তো সওয়াব হয়ই হয়। প্রমাণ দিতে পারবো আমি, দিব। যুবকরা ভিডিও কল করে, একজন ওই মাথায়, একজন এই মাথায়, একজন আরেকজনে দেখা মোবাইলে টাচ করে চুমা দিয়ে একজন আরেকজনকে খুশি করে। মনে হয় হুজুরের রাগ হয়ে গেল। খুশি হয় না? হয় না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা বাদ দিলাম। প্রবাসী আছে কেউ এখানে? প্রবাসী, প্রবাসরা ফোন করে ভিডিও কল, তো এই প্রান্তের থেকে দেখা যায় খুশি করার জন্য মোবাইলে টাচ করিয়ে চুমা দেয়। ও আবার ওই প্রান্তের থেকে দেয়। খুশি হয় না? হয় না? হ্যাঁ হ্যাঁ। ঠিক যদি দুনিয়ায় একজন আরেকজনকে ইন্টারনেটে দেখা এটা করার দ্বারা একজন আরেকজনের উপরে খুশি হয়, তাহলে আল্লাহর কালাম চুমা দিলে আল্লাহ কেন খুশি হবে না? না হবে না? হবে। হ্যাঁ, আজকের থেকে আল্লাহর কালামকে ডেলি একবার চুমা দিই, পারবো? হ্যাঁ, অঙ্গীকার না বহুত ইনশাআল্লাহ এই পর্যন্ত বলছেন। কয়টা করছেন এটা আমি জানি না, কিন্তু আজকে আমার কাছে অঙ্গীকার দিতে হবে। কেননা ঘরের ভিতরে কোরআন পড়া আছে বৎসরের পর বৎসর, ছুঁয়া দেখি না। আপনি ভাবতেছেন বরকত হইতেছে, না না, কোরআন আপনাকে বদদুয়া দিতেছে। এই জন্যই তো বাংলাদেশ এখন ডিজিটাল মানি আমি, কিন্তু যখন অ্যানালগ ছিল, যতটুকু মান্যতা গণ্যতা ছিল ওর 100 ভাগের 1 ভাগও এখন নাই। অ্যানালগ যুগে যতটুকু মান্যতা গণ্যতা ছিল, যতটুকু সুখ ছিল, শান্তি ছিল, যতটুকু জোর ছিল, মিল ছিল, মোহাব্বত ছিল, এর 100 ভাগের 1 ভাগও নাই। অথচ উন্নত হয়েছে। এই রোড তো ছিলই না, ঠিক না? কি এই রোড হইতে দেরি, পাশের জমি না লাগো কপাল ফাটতে দেরি হয় না, ঠিক না? হ্যাঁ, কি রাগ হয়ে যাবো মনে হয় শুনা, ঠিক না? হ্যাঁ, এই রোড যখন ছিল না তখন তো কেউ বাড়াও থাকতে আসতে চাইতো না, ঠিক না? আর এখন কি 10 কাঠা যার আছে, ডেলি মনে হয় গিয়াই না মোছে তাও দেয়, ঠিক না? হ্যাঁ, 5 কোটি টাকা তো ওই বই, ঠিক না? হ্যাঁ, আজ না হোক কাল তো হবে, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? কিন্তু সুখ তো পারলো না। কেন পারলো না? কোরআনের বদদোয়া, বদদোয়া। তৃতীয় যুবক, আমি তোমাদেরকে বড় আশা নিয়ে পায়ে হাত দিতেছি, কেননা আমি তোমাদের স্বাধীনতা দেখি নাই। কেননা আমি ওই দিন জমিনেই ছিলাম না, আমি তো আকাশে উঠতেছিলাম। আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। আমি বাংলাদেশ থেকে বাহিরে গেছি 18 জুলাই। 4 তারিখ রাত্রে, আগস্টের 4 তারিখ রাত্রে আমি যেতেছিলাম কানাডা। যখন নামছি তখন কানাডায় সকাল, আমাদের এখানে দিন পাড়ে সন্ধ্যা। নামার পরে আমি খবর পাইছি যে স্বাধীন হয়ে গেছে। ওই দিন থেকে আমার বুকে একটা বিশ্বাস জন্মাইছে। আমি তোমাদের পায়ে হাত দিয়ে ব্যক্ত করতেছি। হায় হায়, নড়াবে চড়াবে তো দূরের কথা, এটা ভাবতে পর্যন্ত পারে না। ভাবলেও এটাকে কি কয়, টেকিং করছে, ঠিক না? যে কে বইয়া ভাবতেছে যে আমাগরে নড়াইব, সুতা পরিমাণ নিচে নামাইব। তোমরা রাস্তায় নামতে দেরি, আল্লাহ নতুন স্বাধীনতা দিতে দেরি করে নাই। তোমাদেরকে সেলুট, সেলুট। যুবক,
কিন্তু আমি জানি তোমাদেরকে নিয়ে দুনিয়া গবেষণা করতেছে, আমি জানি তোমাদের আলোচনা পেন্টাগনে চলতেছে, কিন্তু আমি চাই তৃতীয়, আমি চাই তোমাদের আলোচনা পেন্টাগনে হইলে তো হবে কি, আমি চাই তোমাদের আলোচনা আরশে হোক, আরশে। আগে হাদিসটা শুনে দিই, তারপরে বলি। আমি চাই আল্লাহ এরকম আলোচনা করুক, হ্যাঁ, ইউবাহিল মালাইকা, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে, ফেরেশতাদের ডাইকা বলবেন, ডাইকা, হ্যাঁ, ইউবাহি বিহিমুল মালাইকা, আল্লাহ বলবে এই যুবকদেরকে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। সেটা হলো তোমরা আল্লাহর ঘরটাকে ভরা দাও। পারবা? একটা জাদু তো তোমরা দেখাইলে, আরেকটা জাদু দেখায় দাও। হ্যাঁ, এই জায়গায় দনকুন্ডা যেটা বা গোদনাইল, কমসে কম এই এলাকার মসজিদ তোমরা বইটা দেখায় দাও। পারবা? হ্যাঁ, ফেরেশতাদের উপরে আল্লাহ তোমাদেরকে নিয়ে গৌরব করবে। আরশ থেকে আমি মসজিদ গড়া দিব, পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সোয়া 11 আমরাই বক্তা, দোয়া হুজুর দোয়াটা করে দেন, আরে করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোন আয়োজনের মধ্যে থেকে হাত তুললাম এটাও জানেন, আয়োজক কারা এটাও জানেন, শ্রোতা কারা এটাও জানেন, কখন হাত তুললাম এটাও জানেন, স্টেজে কারা বসা আছে এটাও জানেন, অন্তরালে কারা আছে এটাও জানেন। বিদায় বেশি কিছু চাবো না, মালিক আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, বিশেষ করে মালিক যুবকদেরকে কবুল করেন, আজকের শ্রোতাদেরকে কবুল করেন, এই এলাকার মানুষগুলোকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, উম্মতে মুহাম্মাদীকে কবুল করেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকে কবুল করেন। আল্লাহ এটাই সত্য, এক ফোঁটা পানি কবুল হওয়ার পরে যদি আপনি সাজায়া এমন সুন্দর রূপ দিতে পারেন যে যুবক তাকায় তো তাকলাইগা যায়, নারী তাকায় তো তাকলাইগা যায়, পুরুষ তাকায় তো তাকলাইগা যায়, মহিলা তাকায় তো তাকলাইগা যায়। আল্লাহ সাজাইছেন তো আপনি, বিদায় কবুল না হইলে এরকম সুন্দর সাজানো হতো না। আল্লাহ আজকের আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন। তওবাকে কবুল করেন, অঙ্গীকারকে কবুল করেন, আমার যুবকদেরকে আপনি ব্যবহার করেন। আসহাবে কাহাফের কুকুরকে ব্যবহার করা কোরআনের অংশ বানায় দিলেন, জান্নাতের অধিকারী বানায় দিলেন। আপনার বন্ধুর উম্মতের যুবক, এদেরকে ব্যবহার করলে আল্লাহ, এদেরকে ব্যবহার করেন, এদেরকে ব্যবহার করেন। আমার জাতির যুবকদের ভিতরে বড় যোগ্যতা আছে আল্লাহ, এরা যেদিকে যায় ওইদিকে বিজয়ের ফ্ল্যাগ উড়ানো ব্যতীত ফিরে না। এদের দ্বারা দিনের কাজ নিয়ে আনেন, আপনি কমসে কম মসজিদটাই ভরায়া দেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিরা নসিব করেন। হায় আল্লাহ, জটিল রোগে যারা আক্রান্ত, হার্ট, কিডনি, লিভার, ব্রেন স্ট্রোক, ডায়াবেটিস, ক্যান্সার, দুরারোগ্য, ব্যয়বহুল, গোপন রোগ, আল্লাহ সবকিছুর থেকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিরা নসিব করেন। মালিক এই মাহফিলের কারণে এই এলাকার কবরস্থানে যারা শায়িত আছে,
নারায়ণগঞ্জের মাটির নিচে যারা আছে, এই দুনিয়ার মাটির নিচে যেখানেই ঘুমায় থাকুক না কেন, বিশেষ করে শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমায় থাকুক, আপনি মাফ করা দেন। আমাদের মা বাবাকে মাফ করা দেন। আয় আল্লাহ, আমাদের দেশের এই পরিবেশটা কিয়ামত পর্যন্ত আপনি টিকায় রাখেন। এরকম কোরআনী মাহফিলের পরিবেশ দুনিয়ার কোথাও নাই। মসজিদ মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোথাও নাই। আলেম ওলামাদের পরিবেশ দুনিয়ার কোথাও নাই। আয় আল্লাহ, আমাদের দেশের এই পরিবেশটাকে আপনি, আয় আল্লাহ, এই পরিবেশটাকে আপনি বিনষ্ট হতে দিয়েন না। যদি কেউ বিনষ্ট করতে চায়, আল্লাহ আপনি কুদরত দ্বারা হেফাজত করেন। আবারও চাইতেছি মালিক, এই যুবকদেরকে আপনি কবুল করেন, এদেরকে দাঁড় করায়, এদেরকে দাঁড় করায়, মা বোনদেরকে কবুল করেন। সামনে রমজান আসতেছে, আয় আল্লাহ রমজানের প্রস্তুতি আমাদেরকে নসিব করেন। বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান, বাল্লিগনা রমাদান, বাল্লিগনা রমাদান। রিজিকের পেরেশানি থাকলে দূর করে দেন, খরচ থাকলে আদায় করার ব্যবস্থা করে দেন, সন্তান না থাকলে সন্তান দিয়া দেন, বিয়ে শাদীর সংস্থা থাকলে দূর করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। মিথ্যা মামলায় যদি জড়ায়া থাকে আপনি খালাসি নসিব করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না করে।